ইন্ডাকশন কুকারের মাদারবোর্ড আজকে আমরা পরিবর্তন করব। এটা সেম টু সেম মাদারবোর্ড পাওয়া যায় না, এই জন্য আমরা একটু মডিফাই করে লাগাবো। আসলে ইন্ডাকশন কুকারের মাদারবোর্ড সেম টু সেম পাওয়া একটু কঠিন, কারণ এটা বিভিন্ন টাইপের হয়ে থাকে। ইনফ্রারেড গুলো কমন পাওয়া যায়। তো এটা ছিল, এই মাদারবোর্ডটা ছিল এত বড় ডিসপ্লে এবং এই মাদারবোর্ড। এগুলো রিপেয়ার করার ভিডিও আমাদের আরেকটা প্লে লিস্টে দেখে নিবেন। এগুলো রিপেয়ার করার ভিডিও আলাদা, এখন আর আর মাদারবোর্ড চেঞ্জ করার ভিডিওগুলো আমরা আলাদা দিচ্ছি। তো এটা পিসিবি রিপেয়ারের ভিডিওর মধ্যে পাবেন। দেখুন এখানে অফ অন বাটন আছে, ইনক্রিজ ডিক্রিজ, মানে হাই লো মিডিয়াম সবকিছু লেখা আছে। তো যেটা যেখানে লেখা আছে ঠিক সেম টু সেম ভাবে আমরা দেখুন এখানে বাটন গুলো যে ছিল এরকম, আমাদেরটা ছিল অন্যরকম। তো এটা যেটা যে এখানে বাটন ছিল এখানে আমরা সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিয়েছি সোজাসুজি ভাবে। এখানে যে অফের জায়গাতে অফ অন, হাই, ইনক্রিজ ডিক্রিজ, মানে বাড়ানো কমানোর বাটন সবকিছু লেখা থাকে এটার মধ্যে। তো যেটা যেভাবে লেখা আছে এটা আমরা লাগাইছি। আর সুপার গ্লু দিয়ে লাগাইছি, এটা কিন্তু বেশিক্ষণ থাকবে না, কারণ গ্লাসের মধ্যে সুপার গ্লু তো একটা শক্তিশালী ভাবে ধরতে পারেন, আপনারা জানেন। এই জন্য আমরা টিউব লাসা, মানে ইঞ্জিনের লাসা এগুলো ব্যবহার করতেছি। এগুলো মাত্র 60 থেকে 80 টাকার মধ্যে পাবেন একটা। এগুলো মোটরসাইকেল বা সিএনজির গ্যারেজের মধ্যে পাবেন, এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এটা কিন্তু অনেক হিট সহ্য করতে পারে, অনেক হিটেও এটা কিন্তু নষ্ট হয় না। এই লাসাটা এটা রাবারের মতো, সিলিকনের মতো কাজ করে। তো এই লাসাটা ব্যবহার করতে পারেন। আর এখানে ডিসপ্লেটা কত ছোট, তো ছোট যেহেতু এটা আমরা একটু মডিফাই করে লাগাবো। দেখুন এখানে বাটনের লাইনগুলো এখানে লাগলো, আর এই মাদারবোর্ডের লাইনটা ওই দিক দিয়ে লাগবে। দেখুন এখানে এটা যেহেতু কালো দেখা যাবে সার্কিট ভিতরের, এই জন্য পিসিবি যাতে দেখা না যায় একটা আমরা সাদা ওয়াইন্ডিং পেপার, যেগুলো মোটরের কয়েল বাদে করে, এগুলো কেটে এটা দিয়ে দিব। আর এখানে কয়েলের যে দুইটা লাইন আছে এগুলো কোনো উল্টা বাও নাই, দুইটাতে লাগাইলে হবে। তো দুইখানে লাগিয়ে নিলাম, নেওয়ার পর এই দেখুন সেন্সর লাইন লাগাইলাম। তো সেন্সর লাইনে 3 পিনের লাইন থাকে মেইন, তার থাকে দুইটা। তো একটা উল্টা ফাল্টা লাগানো যায় না, এগুলো যেটা যেখানে ওইখানে লাগবে। এখানে আমরা এসি 220 লাগানোর পর দেখুন লাইন লাগানোর পর কিন্তু তারটা ছোট ছোট লাগছে। তো এই জন্য আমরা এটা একটু কেটে, যে লকারটা আছে লকারটা কেটে একটু পিছনের দিকে নিয়ে যাব। তো কেটে এটা আমরা খুলে নেব। তো খোলার পর এটা খুব সহজে খোলা যায় ভাবে। তো খোলার পর আমরা একটু পিছনের দিকে এনে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দেবো একেবারে সুন্দরভাবে, আমাদের মাপের যতটুকু প্রয়োজন। আর ইন্ডাকশন কুকারের মাদারবোর্ড গুলোর রিপেয়ারের ভিডিও, এগুলো টু জেড আমাদের পিসিবি রিপেয়ারের প্লে লিস্টের মধ্যে আছে, ইনশাল্লাহ দেখে নিবেন। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে এক একটা কম্পোনেন্ট আলাদা আলাদা করে দেখাবো। আর যারা এই কাজগুলো শিখতে চান, যত আইটেমের কাজটা আছে এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করলে দেখতে পারবেন, অথবা কিভাবে শিখবেন আমাদের ইউটিউবের এই ভিডিওর শেষের দিকে বলবো। দেখুন ফ্যানের লাইনটা লাগাইলাম। তো যেটা যেখানে লাগানোর দরকার ওইখান ছাড়া এটা অন্যখানে লাগবেও না। তো এটা আপনারা শুধু লাইনগুলো পিনের লাগাইলে হবে। তো এখানে একটু সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন এটা লাগানোর কারণ হলো যাতে পিসিবিটা না দেখা যায়, নাহলে কিন্তু এটা খারাপ দেখা যাবে। এই জন্য একটু মডিফাই করলাম। এখানে একটু হালকা সুপার গ্লু দিয়ে আটকে দেবো। আমরা আবারও বলি যে সুপার গ্লু কিন্তু গ্লাসে লাগে না, এটা কিন্তু পুরো গ্লাস। আবার আটকানোর জন্য সুপার গ্লু দিচ্ছি, উপর দিয়ে আমরা টিউবলাসা দিব, যেটা গ্লাসের জন্য লাগানোর জন্য ব্যবহার করা হয়। মূলত এটা একটা সিলিকন আর কি, যে সিলিকনের মতো এটা গ্লাসে ভালোভাবে ধরে, খুব শক্তপোক্ত হবে। তো এখানে একটু মাস্কিং টেপ দিয়ে নিচ্ছি। এই টেপটা কিন্তু অনেক হিট সহ্য করতে পারে, সহজে গলে না। এগুলো রং মিস্ত্রিরা ব্যবহার করে, 30 থেকে 50 টাকা একটার দাম, অনেক বড় থাকে টেপ। তো আমাদের বাটনগুলো লাগাইলাম কিভাবে এটা দেখলেন, কারণ বাটন সেম টু সেম আপনি 80% সম্ভাবনা পাওয়া যায় না। ইন্ডাকশনের গুলো কমন পাওয়া যায় না, আর ইনফ্রারেডের গুলো কমন পাওয়া যায় বেশি। 80 ভাগ মিলেই 20% মিলে না। আর ইনফ্রারেডের ক্ষেত্রে আমি যতটুকু কাজ করছি এতটুকু এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, মানে এগুলোতে মোস্ট পার্সেন্টই মিলে না। আর ইনফ্রারেডে মোস্ট পার্সেন্ট মিলে যায়, মাদারবোর্ড সেম টু সেম পাওয়া যায়। আর আমাদের গ্রাম অঞ্চলে ইনফ্রারেড চলে কম, ইন্ডাকশন চলে বেশি, কারণ ইন্ডাকশন ব্যবহার করার জন্য ফাতিল লাগে আলাদা। দেখুন এটা কিন্তু চালু হয়ে গেল, সুইচ দিছি চালু হয়ে গেছে। তো এখন কিন্তু যদি লোহার ফাতিল না দিই তাহলে কিন্তু এটা চালু হবে না। তো লোহার ফাতিল তো আমাদের কাছে নাই, মোটরের একটা পিছনের গেলা দিলাম। দেখুন এখন কিন্তু এটা যদি না দেই, এই লোহার অংশ না দিলে কিন্তু চালু হবে না। দেখুন এটা সুন্দরভাবে চালু হয়ে গেছে। এখানে 5 এম্পিয়ার কারেন্ট নিতেছে। 5 এম্পিয়ার মানে 1000 ওয়াট বা 1500 ওয়াটের কাছাকাছি ধরতে পারেন, কারণ যত ওয়াট লেখা থাকে এত পরিমাণ কারেন্ট কিন্তু খায় না। সুন্দরভাবে চলতেছে। চুলাগুলো সাধারণত 2000 ওয়াটেরও হয়ে থাকে, 1500 ওয়াটের মতো হয়ে থাকে। দেখুন এটা গরম হয়ে গেছে সুন্দরভাবে। তো এই কাজগুলো শেখার জন্য আপনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করবেন, দেখবেন আমরা অনেক ধরনের কাজ করি, ভ্যারাইটিস। আর এখানে একটা ইন্ডাকশনের কাজ করবো এখন। ইন্ডাকশনের আপনারা জানেন এটা হিট হয়, আর ইন্ডাকশন কোনো সময় হিট হয় না চুলা, কিন্তু ইনফ্রারেডটা হিট হয়। তো যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যত আইটেমের ফ্যান, মোটর, সিলিং ফ্যান, স্ট্যান্ড ফ্যান থেকে শুরু করে 3 ফেজ, স্মার্টফোন, সাবমার্সিবল, ইজিবেকের মোটর, চার্জার, কন্ট্রোলার থেকে শুরু করে ব্যাটারি সহ যত আইটেমের গুড়াগাড়া কাজ আছে, এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে অনেক
কাজগুলো দেওয়া আছে, চাইলে আপনি দেখে আইডিয়া নিতে পারেন, অথবা চাইলে সরাসরি আমাদের কাছে এসে এই কাজগুলো শিখতে পারেন। একেবারে বিস্তারিত জানতে অবশ্যই মিজান ইলেকট্রনিক্স এন্ড সার্ভিসিং ভিজিট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।